রমাজান মাস আসতেছে, আমলের মাস। একটা নফল ফরজের সমতুল্য বরকত পাইবারে বাবা, এই বরকতের মাস নিজের আমলের পুঁজি অর্জন করো। পুঁজি অর্জন করার মাস। অন্য নবীর উম্মতেরা 1000 মাস লাগাতার ইবাদত করে যা পাইতো, আমার আল্লাহ আমার নবীর বরকতে এই উম্মতের তা এক রাতেই দিয়ে দিবে। ওই রাতটার নাম কি? হ্যাঁ, কত বরকতের মাস রমাজানুল মুবারক। তাকওয়া অর্জন করার মাস। না খাইয়া প্র্যাকটিস করো যে তুমি তো মাত্র রোজা রইয়া একটা দিন না খায়া থাকছো, আর আমার দেশের যেই গরিব 12 মাস না খাইয়া খাইয়া কষ্ট করে, ওদের কষ্টটা কেমন বুঝনি? রোজা রইয়া একটু অনুভব কইরা গরিবের হক আদায় কর। গরিবের উপরে 12 মাস জুলুম করছো, আর জুলুম করিস না। রোজা রাইখা একটু অনুভব কর। উঠি মায়ার নবী আমার এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গরিবী হালাতে আমারে বাঁচাইয়া রাখিও, গরিবী হালাতে আমার মরণ দিও, গরিবদের সাথে হাসর করাইও। আল্লাহর নবীকে, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে তুই জান্নাতে চলে যাবি। রমাজানুল মুবারক এত বরকতের মাস। বিধর্মীরাও ব্যবসা করে, 11 মাসে যা না লাভবান হয় 1 মাসে তার চেয়ে বেশি হয়। সব লাভবান হয়, দুনিয়ার লাইনেও লাভ, আখিরাতের লাইনেও লাভ। এই মাজা ব্যথা জাগো, সোজা হয়ে যাও। এই বাহানা কইরা তারাবি কমায়া বইল না, মাজা ব্যথার কারণে বইল না যে আমি 8-এর বেশি ভরুম না। এই মাজায় তেল লাগাও যে না আমি 20 রাকাতই ভরুম ইনশাআল্লাহ, এবং চেষ্টা করব খতমে তারাবি পড়ার জন্য লাগাতার। বুঝেননি? আজকে পড়লেন, কাইল পড়লেন না, তাহলে খতমের আর সিরিয়াল থাকলো? লাগাতার পড়বেন ইনশাআল্লাহ। আমাদের ঢাকা শহরে আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ীরা প্রথম 10 দিনে 1 খতম পড়ে। বুঝেন না? আচ্ছা দেখেন তো, 10 দিনে 1 খতম পড়লে কি পরিমাণ দেরি হয় তাগো নামাজে, চিন্তা করেন। একটা খতম কোরআন নিজে তো জীবনে পারেন না, এমনি হইরা ওই নামাজের উসিলায় পড়বেন, শুইনা শুইনা এটাও যদি নষ্ট করেন তো রমাজান পাইয়াও কি করলেন? এই জন্য তো নবী বলছে, রমাজান পাইয়াও যারা জাহান্নাম থেকে নিজের মাফ করাইতে পারলো না, ধ্বংস হয়ে যাক।